রব্বুল আলামিন, ওগো আল্লাহ, তোমার যে ওয়ালির ওসিলা দিলে মরা মানুষ জিন্দা হয়ে যায়, তোমার যে বন্ধুর নাম নিলে তোমার রহমতের দরিয়ায় জোশ উঠে যায়, তোমার সেই মহান ওয়ালি হুজুর গাউসে পাকের স্মরণে পবিত্র গ্যারবে শরীফ মাহফিলে আল্লাহ গো বাড়িঘর ছেড়ে বিবি বাচ্চা ছেড়ে দুনিয়ার সব কিছু ভুলে মাটির বিছানায় বসে আমরা অপরাধীর দল তোমার দরবারে ভিক্ষার দুইটা হাত বাড়াইছি। মাওলা রে, আমরা গুনাহগার, আমরা পাপী, তুমি গফফার, তুমি সাত্তার, তুমি রহমানুর রহিম। ও মালিক, মালিক রে, আমরা তোমার দরবারে বেহায়া বেশরমের মতো আশা করে তোমার হাবিবকে সালাতু সালাম দিয়া ভিক্ষার দুইটা হাত মুরব্বীদেরকে নিয়ে মা বোনদেরকে নিয়ে বাড়াইছি। আল্লাহ গো, ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে এই কাশীপুরের মুরব্বীদের আয়োজন, যুব কমিটির আয়োজনকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ মাবুদ রে, গুনাহ করে যত পাপ করে পাহাড় করে ফেলেছি আল্লাহ, আমরা জানি পৃথিবীর কোন আদালতে আমাদের ক্ষমা নাই, কিন্তু তোমার দয়ার সাগর তো মহান অসীম আল্লাহ। তোমার দরবারে রসুলকে ওসিলা ধরলাম, গৌসুল আজমকে ওসিলা ধরে ভিক্ষা চাই। আল্লাহ গো, যে গৌসে পাকের ওসিলা দিলে শুধু গুনাহ মাফ হয় না, গুনাহগার আল্লাহর ওলি হয়ে যায়। আয় আল্লাহ, গৌসে পাকের ওসিলা দিয়ে তোমার কাছে ভিক্ষা চাই, আমাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও। মাবুদ রে, মা বাপ বড় কষ্ট করে জন্ম দিল, লালন পালন করল, নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইল, নিজে না ঘুমাইয়া আরামের বিছানাটা আমাদেরকে দিল। আয় আল্লাহ, নিজে কষ্ট করে করে কবরে চলে গেলেন, কেউ বা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলেন। আজকে আমরা যুবক, আজকে আমরা বাড়ির মালিক, ঘরের মালিক, গাড়ির মালিক, কত কিছুর মালিক। মা বাপ যদি ছোটবেলায় আমাদেরকে যত্ন না নিত, হয়তো পথের কুকুর শিয়াল টেনে ছিঁড়ে খেয়ে ফেলতো। মাবুদ রে, আমরা মা বাবার পক্ষ থেকে তোমার দরবারে করজোড়ে ভিক্ষা চাই, আম্মা আব্বার জীবনের তামাম গুনাহ মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, বন্ধু বান্ধবের গুনাহ মাফ করে দাও, উস্তাদগণের গুনাহ মাফ করে দাও, গ্রামবাসী, এলাকাবাসী, বিশ্ববাসী, মুমিন মুমিনের গুনাহ মাফ করে দাও, পরিবার পরিজনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, গুনাহগুলোকে নেকি বানাইয়া আমাদের আমলনামা ভরপুর করিয়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ তোমার নবী বলেছেন, আমার উম্মত যখন আল্লাহর কাছে তওবা করে রে, আল্লাহ শুধু গুনাহ মাফ করে না, গুনাহগুলোকে নেকি বানায়, নেকির পাল্লা ভারী করে দেয়। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করো, রোজা রাখার তৌফিক দান করো। আল্লাহ গো, আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো, আমাদের মধ্যে যেন বিমারি শিফায়ে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ, আমরার মধ্যে যারা অভাবী, অভাব থেকে তুমি নাজাত দান করো। আল্লাহ গো, অনেকে বিদেশ যাওয়ার নিয়ত করেছেন, আল্লাহ বিদেশের জমিনে তাদের রিজিকে দৌলতে কবুল করো। আয় আল্লাহ, যারা বিদেশে আছেন মাবুদ রে, তামাম আইব গজব আযাব থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ, আজকে দীর্ঘ 1.5 বছর হয়ে গেল তোমার এক বান্দা মা বাবার খুশির জন্য
সন্তানের খুশির জন্য বিদেশে পাড়ি জমিয়েছিল, এখনো তার খবর নাই। রব্বুল আলামিন, তুমি তো সবার খবর জানো গো আল্লাহ। আল্লাহ জিন্দা মুর্দা যাই হোক না কেন, তার আত্মীয় স্বজনের কলবে তার খবর দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মাবুদ, আল্লাহ রে, আমাদের ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে জেহেনে যোগ্য দান করে দাও, মানুষের মতো মানুষ বানানোর তৌফিক দান করে দাও। ঈমান ও ইসলাম নিয়ে পৃথিবীর বুকে তোমার নবীর পক্ষে কথা বলার কাজ করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আমরা এই গ্রামবাসী সহ দূর দূরান্ত থেকে এত কষ্ট করে যারা আসলেন গো আল্লাহ, আয় আল্লাহ, কাউরে তুমি খালি ফিরাইয়া দিও না, প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও। আযাব, গজব, বালা, মুসিবত, রোগ, বেমার, ঝড়, তুফান, দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, জ্বালা যন্ত্রণা থেকে আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, যাদের আওলাদ নাই তুমি নেক আওলাদ দান করে দাও। আল্লাহ, যে গ্রামে বসে হাত বাড়াইলাম, আল্লাহ এই গ্রামে তুমি রহমত নাজিল করো, এই গ্রামে তুমি বরকত নাজিল করো। আল্লাহ এই জমিনকে আল্লাহ ওয়ালার জমিন বানিয়ে দাও, ওলিয়া উলিয়ার জমিন বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, এই জমিনে যারা বাস করেন জিন্দা মুর্দার গুনাহ মাফ করে দাও। খাস করে আল্লাহ, এই গ্রামের কবরস্থানে যারা শুয়ে আছেন আল্লাহ, আমরা তো তাদেরকে কিছুই দিলে কোনো কাজে আসবে না। এই জমাতে জান্নাতের বাগানে বসে যাই কিছু পড়লাম, হাদিয়াখানি লক্ষ কোটি 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 গুণ বাড়াইয়া আমাদের এই গ্রামবাসী সকলের পাক আর ওয়াহে পৌঁছায়া দাও। আল্লাহ রে, আমাদের যাদের আম্মা নাই, আব্বা নাই, আম্মা আব্বার পাক আর ওয়াহে হাদিয়া পৌঁছায়া দাও। আম্মা আব্বার কবরখানি জান্নাতের টুকরা বানায়া দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বরাদর, আত্মীয় স্বজন, গীতি গোষ্ঠী, খালা খানো, পীর উস্তাদ, মায়ের মানুষ, মহব্বতের মানুষ, যে যেখানে দুনিয়ার বরজখে চলে গেছেন, প্রত্যেকের পাক আর ওয়াহে পৌঁছায়া দাও। খাস করে আল্লাহ, চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার ইমাম, আল্লাহ গো, বাবা শাহজালাল মুজাদ্দিদ ইবনে শাহ ফুরান শাহয়ামিনী, সৈয়দ নসিরুদ্দিন সিবাস আল মাদানী, সৈয়দ মিরান শাহ তাতারি, সৈয়দ ইরফান শারমপুরি, সৈয়দ আলী বাদশাহ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি, মুর্শিদি মাওলা আল হজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহি আলাইহির পাক আর ওয়াহে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ, যে নবী আমাদের জন্য জীবনে কোনোদিন পেট ভরে খায় নাই, যে নবী আমাদের জন্য কোনোদিন একটা আরামের বিছানায় ঘুমায় নাই, যেই নবী কোনোদিন আমাদের জন্য একটা দামি বালিশে মাথা রাখে না, যেই নবী আমাদের জন্য কারবালার জমিনে নিজের নাতিদেরকে আল্লাহ কোরবানি দিয়ে দিয়েছেন। আল্লাহ কি দিব তোমার নবীর দরবারে? আমরা গুনাহগারের দল, কিছুই দেওয়ার নাই। আমাদের এই সালাতু সালাম খানি আল্লাহ যথোপযুক্ত মর্যাদায় তোমার হাবিবে দু জাহানের পাক কদমে কবুল করিয়া নাও রব্বুল আলামিন। আল্লাহ মাবুদ রে, আমরা রে মদিনা জিয়ারত নসিব করে দাও মাবুদ। যেই নবী জীবন একবার দেখলে দুজখের আগুন হারাম হইয়া যায়, ওই নবীরে না দেখাইয়া কবরে নিও না। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া।
আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার গনি নবী নামে জপে যাজন সেই তো দু জাহানের ধনী নবী মোর পরশমণি আয় আল্লাহ ওই পরশ পাথর পরশমণি দয়াল নবীর দিদার আর জিয়ারত নসিব করে দাও কিয়ামতের দিন সুপারিশ নসিব করে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আমিন আমিন ওয়া আখির কালামিনা ইনদাল মাউত شهادة لا إله إلا الله محمد رسول الله